আমার নাম শারমিন। আমার বাড়ি চরচন্ডাইল। আমার আব্বুর নাম আব্দুল বারেক। আমার আব্বু বিয়ে দিয়েছে তেঁতুলতলা গাজীবাড়ি। আমার স্বামীর নাম শামীন গাজী। আমার শ্বশুরের নাম রুস্তুম গাজী। আমার আমার স্বামী বাহিরে গেছে। তার বাহিরে গেছে 3 বছর চলে। তারপর 1.5 বছরের সময় আমার শ্বশুরে আমার করছে, সর্বনাশ করছে। জোর করিয়া ধ্বংস করছে। আমার ডর দেখাইছে, ভয় দেখাইছে, তোরে মারিয়ে ফেলামো, তোরে করমু। আমার করিয়া আমার জোর করিয়া অনেকবার আমার করছে। আমার স্বামী বাহিরে থাকে, নাম হয়েছে শামীন গাজী, থাকে উমন। তারপর বাহিরে আমার থুইয়ে আমার বাপের বাড়ি ছিলাম। বাপের বাড়ি গুলো আমার চরচন্ডা আনছে, পরের বাড়ি আনছে। পরের বাড়ি আনিয়া থুইয়ে বাহিরে গেছি গা। বাইরে গেছে পর 1.5 বছর পর হয়, 1.5 বছর, 3 বছর চলে। আমার স্বামী 3 বছর চলে। তার 1.5 বছরের মাথায় আমার শ্বশুরে আমার জোর করিয়া আমার করছে। আমার শাশুড়ি কুষ্টিয়ে গেছিল সেই সময়, আমার ঘরে কেউ আসলে না। তারপর জোর করিয়া আমার করছে, অনেকবারই করছে, অনেকবার করছে। পর তারপর কইতেছে তুই যদি কেলো তোর মারিয়ে ফেলামু, তোর করবো, অনেক ভয় দেখাইছে। এবার আমি কেউ সাথে কইনি। এবার তারপর ঈদের সময় আমি চরচন্ডাল গেছি। পর লাভলি করে নাম আছে, লাভলি ভাই আমার কইতেছে কয় শারমিন তোরে জানি কেমন দেখায়। আমার শাশুড়ি হিদেছে তুই কবি না, মানে কবিজন এই রুমের অসুখ হয়েছে, এই রুমের অপারেশন, এই অ্যাপেন্ডিক্স হয়েছে। পর আমি এবার ভয়তে আমি হেগুলো কইছি আমার অ্যাপেন্ডিক্স হয়েছে, আমার অপারেশন করবে হেরা ঈদের পর। তারপর এবার এই জায়গায় বই আমি অসুস্থই পড়ছিলাম পর তারপর আমার হেরা আমার হয় আমার পাঠাই দিছে। এবার আমি নিয়ে আমি আমার শাশুড়ি বাড়ি আইছি। শাশুড়ি বাড়ি না আইসি পর শাশুড়ি বাড়িতে আইসি। এবার আমার শাশুড়ি কয় কি মা আমার এরকম অসুস্থ আনবে, আমার বেতাল, আমি ওনার কোনো কাম কাজ কিছু করতারি না, এখন আপনারা কি করবেন? এইবার কয় দেখবো হনে। এইবার কয় ঈদের পরটার তোর দেখাম হন। এবার পোলার দ্বারে ফোন দিয়েছে, কয় করছে হয় পোলার তখন মাইয়ে বউরে ডাক্তার দেখামো, এরমের সমস্যা, দ্বারা কয় নেই এরমের সমস্যা, অপারেশন করা লাগবে, টাকা পাঠা বাবা। এবারে 18,000 টাকা পাঠাইছে। 18,000 টাকা পাঠাইছে পর এবার আমার মোবাইলে দেশে 18,000 টাকা উঠাইয়া তারপর লইছি পর কথা তোর বইনেগো বাড়ি যাই গিয়া, তো বইনেরও লগে হ্যার ছাড়া তুই যাবি না। এবার আমি আমার বোনের বাড়ি আমার পাঠাইছি হয়, আমার বোনাই বাড়ি পাঠাইছে। পর আমার শাশুড়ি আমার নন্দও লগে আইছে পর আইছে পর বাড়ি ঢুকছি পর কইতেছে কয় আমার বোনের কইতেছে কয় করছে এই রুমে রয়েছে, অন্য মানুষের নাম হেরা করে। পর দেশে পর পরে হয় পর ডাক্তার করিয়া লই আমার বইনের বোনাই যাইতে দেবে না, আমার বইনের যাইতে দেবে না, তুই ওই মধ্যে যাইতে দিবি না, অগতা ওরা বুঝুক। পর আইসে আমার বইন আমার মুহুর দিকে চাইয়ে এবার আইসে পর আমার স্বামীর হাসপাতালে লইয়েছে। পর হাসপাতালে ঢুকেই আমার আরেকখানে বয় থইয়া ডাক্তারের সাথে কথা বললে তা পরীক্ষা নিরীক্ষা আলট্রাসাউন্ড সব করছে। এবার স্বামী কইছে ছেলে বাবু হইবে এই কি মাসে, এপ্রিল, এই মাসের কোন কথা কইছে হয়। এবার এবার অপারেশন নয় সিজার হইবে বাচ্চা কইতেছে কয় হয় ছেলে বাবু হইবে, স্বামী কইতেছে ছেলে বাবু হইবে আরো 1 মাস পর। এবার মাস হয়েছে 8 মাস বয়স বাচ্চার। তারপর এবার সিজার হেরা খুলবে আমার বয় থুই আর কয় সিজার করে বাচ্চা দেয়া করি করবো হবে। এবার আমার সিজারে ঢুকাইছে রাত 12টার সময় সিজার করছে। সেবার ডাক্তারের কাছে তোমার ছেলে বাবু হয়েছে পর এবার আমি অসুস্থ এবার আমার পরে ডাক্তার অপারেশন করিয়ে সেলাও করিয়ে আমার বেডে লইয়ে গেছে। আর না পোলা দাদি দ্বারে দেশে পর আমি অসুস্থ, আমার উঠছে, আমি কোনো উস নেই। তারপর উস হয়েছে পর সকালবেলা উস হয়েছে পর বাচ্চা দেখি আর এক বেডে এরকম খুদের দেখি আর এক বেডে শুয়ে রয়েছে। আমি চেহারাও দেখি নেই, কিছু দেখি নেই। তারপর আমাকে ওই জায়গায় লাভলি করে নাম লাভলি দ্বারে কেটা জানি ফোন দিয়েছে, যেমন আপনি তুই দেখতে যা।
এবার হেরা দুই হারিপুতের বউ আইছে, আইয়া এবার দেখছে শিওর না দেহি কি শিওর না মিথ্যে কথা। এবার দুজনে আইয়ে দেখে শিওর। এবার হেরা দেখে টেকে এবার গেছে গিয়া হেরা হেকম হেরা গেছে গিয়া এবার গেছে পর এবার বাচ্চার লইয়া এবার আমার নন্দে কোলে লইছে, দেখছি হুদে আমার নন্দে কোলে লইছে, লইয়া আমার নন্দে লইয়া বাচ্চা লইয়ে যাবে। আমার ই করছে আমার শাশুড়ি কইতেছে কয় বাচ্চা কি করবি, কেয়ার নাম কেয়ার পরিচয় দেব, তাই নিদেবি করে দিয়ে দিই, হেরা পালবে ফুলবে হেরা যেই করবে, এ বাচ্চার আমার দরকার নেই, তোর এই কোনো কিছু হইবে না। এইবার আমাকে তো আসতে নিদেবি করে দেব। এইবার আমার দস্তখত নিয়েছে ওই হাসপাতালের কথা কইয়া, ওই হাসপাতালের কথা এইবার দস্তখত লইয়া ছবি আমার এই স্বামী ওই লিপি নিয়েছে, লিপি করে নাম শুনছি নাম হয়েছে লিপি, বাড়ি হয়েছে হাসপাতালের পিছে। হে আইয়ে দস্তখত নিয়েছে আর ছবি নিয়েছে, তুললে এবার হেরা করে যাইয়া এবার কি বাচ্চা লইয়া কি করছে, বিক্রি করছে না কি করছে আমি কইতে পারি না, আমি কোনো খবরই আমি জানি না। তারপর আমার নাম কাটছে পর হয়, তারপর নাম কাটছে আমার গুজেই রাখছে, গুজেই রেখে আমার বলাই হয় গুজেই টুজেই রাখছে, আমার চরচনটা নিয়ে ফালাই হুদো ঘরে হালাই থুইছে পর হুদো ঘরে আমি এবার সবাই মিলে মেম্বার শহীদার দফাদার সবাই মিলে আমার এই যে গাড়িতে আমার উড়িয়ে দিচ্ছে, এখন অবস্থা এরকম হেয়ের পর উড়িয়ে দিচ্ছে পর হেয়ের পর আমার গুজেই রাখছে। এবার হয় পুলিশ না জানি কি কয় গ্রাম পুলিশ ওই এই শান হয় এই হেরা আমার ধরা পড়ছে, এই উলেন্যা যাই আমার পাইছে, উলেন্যা আমার ফুফু শাশুড়ি আমারে হেই বাড়ি গেছে। কোন সাংবাদিক গেছিল এই পর্যন্ত? হয় দুইজন গেছে হেইবার হেগোর সাথে কয়েক মিথ্যে কথা কইছে, কয় এইনে নাই। হেইবার হেরা হেইবার আমার পিসকলে বুঝাই থুইছে পিসকল দিয়ে আসতে নামাই দিছে হেগোর সামনে দাঁড়ে পড়ছি পর হেরা আমার লইয়া এই হেগো এই জায়গায় 3 দিন আমার রাখছে, সুস্থ করছে পর আমার হেরা চরচন্ডা নিয়ে হেইবার কইতেছে কি করবো, হেই না আমার দ্বারে ফোন দিয়েছে আর আব্বু আমার মেয়ের আব্বু ফোন দিয়েছে, কয় তুমি তোমার খান পর সব দিমু, তুমি চন্ডাল যেই থাকো। হেইবার আমার এই চন্ডাল আমার আপনি বলেন না যে আপনার বাবা ইয়ে করছে? হয় বলছি। কি বলছেন আপনার স্বামীকে? বলেন। আমার স্বামীরে বলছি যে আমি এই আপনার বাপে করছি, হেইবার তুমি হেই না যেই থাকো আমি সব খান পরন দিম। হেইবার আমার এই জায়গায় নিয়ে হেগোতে আমার চাচা আসলে লগে আর ওই হেই বেটার 2 জন আসলে, হেইবার মেম্বার শহীদের না জানাই আমার ওই জায়গায় থুইয়েছে, খালি 2 চাল আর 2 আলু 500 টাকা দিয়ে থুইয়েছে। হেইবার আর কোনো হইতে আর কোনো খোঁজ খবর নাই, আর খোঁজ খবর লয়ও নাই। হেব কি খাই এবার আমি হঠাৎ এই অসুস্থ হয়ে পড়ছি, অসুস্থ ব্যথায় যন্ত্রণায় টেকতে পারি না, কোনো ওষুধ বড়ি না কিচ্ছু না, যন্ত্রণায় টেকতে পারি না। এবার পেটসাপের জায়গা এখানে সব ফুললে উঠছে পর এইবার আমি অসুস্থ বেমালা মাইয়ে আমার কামছে চিক্কর দিয়েছে, চিক্কর সবাই বলে আইছে, তারপর আমার কি হয়েছে না হয়েছে আমি কইতে পারি না। এখন এই অবস্থায় কেন আপনি? এইবার আমার এই হাসপাতালে মানুষে আনছে হয় এই বিষয়ে এই যে এই এর বিচার চাই, এর বিচার চাচ্ছেন? হ্যাঁ। আপনার শ্বশুর যে আপনার সাথে এই ঘটনা করছে, আসলে আপনি এর যদি ডিএনএ টেস্ট করায় আপনি কি এর সাথে রাজি আছেন? হয় রাজি আছি 100%? হয়। কাজটা করছে কি? আমার শ্বশুরে 100%? হয়। বুঝতে শুনে বলতে আছেন তো? হয়। হ্যাঁ হয়। এই বিষয়ে যদি আদালতের আপনি হাজির হইতে আপনি কি যাবেন? হয় যাম। আপনি কিন্তু রেকর্ড করছে, আপনি সম্পূর্ণ বুঝতে শুনে সজ্ঞানে কথা বলতে আছেন, সব সত্যি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম? শারমিন। বাড়ি কোথায়? চরচন্ডাল। স্বামীর নাম? শামিন গাজী। শামিন গাজী। শ্বশুরের নাম? রুস্তম গাজী।